আসসালামু আলাইকুম। এই এমসিকিউ ১ নম্বর এমসিকিউটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বলছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। তো এখানে আমাদের 4টে দেওয়া অপশান দেওয়া আছে। আমরা যদি প্রথমটা আমরা সহজে একটা উপায় মনে রাখতে পারি। প্রথমটা হচ্ছে ত্রিভুজের 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই বাহু আর এই বাহু যদি যোগ করি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, অর্থাৎ আমরা এই সাইডটা অপশন হয় তৃতীয় বাহু অপেক্ষা বড়। এখন কোন ক্ষেত্রে সম্ভব নয় এটা আমরা জাস্ট আরেকটা উপায় যাচাই করতে পারি। প্রথম দুইটারে বর্গ হলে যত হবে শেষেরটা অর্থাৎ বড় সংখ্যার বর্গ হলে সেম সমান হবে। আমরা যদি দেখি ক নম্বরে 3 স্কোয়ার হলে 9, 4 স্কোয়ার হলে 16, 5 স্কোয়ার হলে 25, অর্থাৎ 16 আর 9 যোগ করলে 25, অর্থাৎ ক নম্বরতে অঙ্কন করা যাবে। ক নম্বর যদি আমরা দেখি 6 স্কোয়ার হলে 36, 8 স্কোয়ার হলে 64, 64 আর 36 যোগ করলে 100, 10 স্কোয়ার হলে 100, তার মানে এটিতে অঙ্কন করা সম্ভব। গ নাম্বার 5 স্কোয়ার হলে 25, 7 স্কোয়ার হলে 49, 9 স্কোয়ার হলে 81, তাহলে 49 আর 25 যোগ করলে 49, 25, 54, 64, 74 আর 81, তার মানে আমাদের গ নাম্বারকে অঙ্কন করা সম্ভব নয়। যদি আমরা গ নাম্বারে দেখি 5 5 আর 25, 12 12 স্কোয়ার হলে 144, 144 আর 25 169, 13 স্কোয়ার হলে 169। আমি আবার বলি, যে বাহুর প্রথম দুইটারে বর্গ হলে তৃতীয় বাহু অপেক্ষা অর্থাৎ সমান, তৃতীয় বাহুর বর্গফলের সমান হবে, সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব।